Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি তোমাদের কাছে পুনরায় একটি ছোট্ট বাংলা সেন্টেন্স নিয়ে এসেছি এবং দেখাতে চলেছি তোমাদেরকে এই ছোট্ট বাংলা সেন্টেন্সটির ইংরেজি অনুবাদ জাস্ট কেমন হবে দেখে নাও। আমি দেখো লিখেছি এখানে, এই যে শোনো তুমি কে। তো এই যে আমি বাক্যটি লিখেছি, এই যে শোনো তুমি কে, একে যদি তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করো তাহলে এর আনসারটা কেমন হবে, জাস্ট সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেরি না করে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো আমরা এই যে অংশটুকু লিখেছি, এই যে আমরা এই অংশটাকে তিনটা অংশে ভেঙে নিচ্ছি। এই যে শোনো আর তুমি কে। দেখো আমি বলতে পারি এই যে, এই অংশটিকে আমি ইংরেজিতে বলতে পারি হে। বানানটা কেমন আসবে? HY, হে। এই যে শব্দটাকে, এই যে আমি যে লিখেছি, এই যে বাংলা অর্থটা, এটাকে আমি ইংরেজিতে বলতে পারি হে। শুধু হে মানে যে এই যে হয় তা কিন্তু নয়, আরও অর্থ হয়। কেমন হয় দেখে নাও। ধরো হে শব্দের অর্থ এই যে হয়, আবার তোমরা বলতে পারো এর রস্যই এই হয়, আবার বলতে পারো আর ওইকার আরে হয়, আবার বলতে পারো ওগো। ওগো অর্থ কিন্তু আমরা কি করতে পারি? হে শব্দটাকে প্রয়োগ করতে পারি। তাহলে হে শব্দটার দ্বারা আমরা কি করব না, হে শব্দের দ্বারা আমরা HY, হে শব্দের দ্বারা এই যে বলতে পারি, অথবা এই বলতে পারি, অথবা আরে বলতে পারি, অথবা ওগো বলতে পারি। তা নিশ্চয়ই বোঝা গেল যে এই যে অর্থের ইংরেজিটা হলো হে, এবং এর দ্বারাই বাংলা অর্থগুলোকে প্রকাশ করা হয়। এবং বিশেষভাবে জেনে রাখবে, এই যে হে, এটা হলো কি বলতো, একটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন অর্থাৎ বিস্ময়। ইন্টারজেকশন অর্থাৎ বিস্ময়, বা এটাকে তোমরা বলতে পারো যে ইন্টারজেকশনাল ওয়ার্ড। ইন্টারজেকশনাল ওয়ার্ড বা বিস্ময়াদি আবেগসূচক একটা শব্দ, ইন্টারজেকশনাল ওয়ার্ড, যেটা বিশেষভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়াদি আবেগসূচক বাক্যের মধ্যে বিশেষভাবে প্রযুক্ত হয়। নিশ্চয়ই বুঝতে পারলে। তাছাড়াও এই যে ইন্টারজেকশন, এটা কি না, আমাদের যখন এক্সক্লেমেশন মার্ক তৈরি, এক্সক্লেমেশন মার্কটাকে বিশেষভাবে প্রয়োগ করা হয়। দেখো যেমন ধরো এই, এরপরে আমি দিতে পারি এক্সক্লেমেশন মার্ক, আরের পর দিতে পারি এক্সক্লেমেশন মার্ক, ওগো, ওগোর পর দিতে পারি আমি এক্সক্লেমেশন মার্ক। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এর শব্দটির আসল বিষয়। এরপর আসি দেখো শোনো। তাহলে শোনো অর্থে আমরা কি করব দেখে নাও। শোনো অর্থে, শোনো অর্থে আমরা করব শোনো সমান লিসেন। লিসেন মানে কি? শোনা। অর্থাৎ কোনো জিনিসটাকে লিসেন করা। লিসেন করার অর্থ হলো কোনো জিনিসকে মনোযোগ সহকারে শোনার জন্য আবেদন করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, অথবা কর্তা বা সাবজেক্ট নিজে কোনো কিছু জিনিসকে মনোযোগ দিয়ে শুনছে, ইত্যাদি অর্থে লিসেনকে প্রয়োগ করা হয়। তাহলে লিসেন মানে কি? লিসেন মানে হলো শোনো। তো এই লিসেনটা এখানে বিশেষভাবে কি হচ্ছে না, কারো মনোযোগকে আকর্ষণ করছে, অর্থাৎ বলতে পারো অ্যাট্রাক্টিং অ্যাটেনশন। অ্যাট্রাক্টিং অ্যাটেনশন অর্থাৎ কারো মনোযোগকে বিশেষভাবে আকর্ষণ করছে কে? এই লিসেন ভার্বটা। এরপরে এলো তুমি কে। তা তুমি কে তোমরা বুঝতে পারছো যে তুমি কে যখনই শব্দটাকে আমরা প্রয়োগ করতে পারছি, যখনই আমরা তুমি কে এই অর্থটাকে যখনই আমরা প্রয়োগ করব, তখনই আমাদের আনসার কেমন আসবে? হু আর ইউ, অর্থাৎ তুমি কে। তাহলে দেখে নাও, এটা কিন্তু চলে এলো কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তুমি কে অর্থে হু আর ইউ। তাহলে হুটা হয়ে গেল WH ওয়ার্ড, আরটা হয়ে গেল বিভাগ, এবং ইউটা হয়ে গেল সাবজেক্ট, এবং শেষকালে জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেশন মার্ক আমাদের দেয়া আছে। সুতরাং ইহা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হিসেবে বাক্যের মধ্যে বিবেচিত হচ্ছে। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারলে যে এই যে আমি ছোট্ট বাংলা বাক্যটি লিখেছি, এই যে শোনো তুমি কে, তাহলে এই অর্থটাকে আমরা যদি সম্পূর্ণরূপে ইংরেজিতে প্রকাশ করি তাহলে আনসারটা কেমন হবে দেখে নাও। হে কমা লিসন, হে কমা লিসন কমা হু আর ইউ, জিজ্ঞাসা চিহ্ন। দেখে নাও আনসার এটি আসবে হে লিসন হু আর ইউ। হে লিসন হু আর ইউ অর্থাৎ এই যে শোনো তুমি কে, এই যে শোনো তুমি কে,
আনসার এলো হে লিসন হু আর ইউ। নিশ্চয়ই বোঝা গেল আজকে ভিডিওটি তোমাদের জন্য আমি ছোট্ট করে বানালাম, নিশ্চয়ই বোঝা গেল কিভাবে বাক্যটা গঠিত হলো। যাই হোক, যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে, যদি আমার ভিডিওটি তোমাদের মনোযোগকে আকর্ষণ করতে পারে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বিশেষভাবে বিশেষ মানুষের মধ্যে বা বেশি বেশি মানুষের মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা করো। এছাড়াও একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত শ্রদ্ধেয় নতুন দর্শকেরা আমার চ্যানেলে এসে উপস্থিত হচ্ছেন, আপনাদের নিকট আমার বিশেষ অনুরোধ, আপনারাও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি ব্যক্তিগতভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আমি কথা দিচ্ছি এই ধরনের ছোট ছোট ইংরেজি ভিডিওর ক্লাস আমি আপনাদের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপহার দেব। যাই হোক, সর্বশেষে সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।